নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদের মতো বন্ধু পেয়েছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো ডিম দিয়ে মোচার ঘন্ট। খেতে খুব সুন্দর হয়, তাই ভাবলাম রেসিপিটা বন্ধুদেরকে শেয়ার করি, তাহলে বন্ধুরাও বানিয়ে খেতে পারবে। চলো আমরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে একটা মোচা নিয়েছি, তার সাথে আমি নিয়েছি দুটো নতুন আলু আর নিয়েছি দুটো ডিম। এই ডিম দিয়ে মোচার ঘন্টটা খেতে দুর্দান্ত হয়, তাই ভাবলাম বন্ধুদেরকে শেয়ার করি। চলো এবার সবজিটা কেটে নিই। দেখো, আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মোচাটাকেও কেটে একটু জল দিয়ে একটা কড়াইতে রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। এরপর এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে ঢেকে দেবো। দেখো, এটা ফুটে গেছে। এইবার এটা একটা ঝুড়ির মধ্যে আমি ঢেলে নেব। এরপর আমি আর একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলেই ওতে দিয়ে দেবো কিছুটা হলুদ। এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এরপর খুন্তি দিয়ে আলুগুলো উল্টে পাল্টে নেড়ে দেবো। এদিক ওদিক করে সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে, তখন এর মিডিলটা একটু ফাঁক করে নেব। এই ফাঁকা অংশটায় আমি দুটো ডিমকে ভেঙে দিয়ে দেবো। ডিম দিয়ে মোচার ঘন্ট খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যারা খাও তারা তো জানোই, আর যারা খাওনি তারা একটুও ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে দেখো, দেখে তোমরাও বানিও। খেতে কিন্তু খুব সুন্দর হয়। দুটো ডিম দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে ডিম আর আলুটাকে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এটা একটা বাটির মধ্যে তুলে রেখে দেবো। তারপর আমি আবার কড়াইটা বসিয়ে দিয়ে ওতে দিয়ে দেবো আবারও কিছুটা তেল। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা দারুচিনির টুকরো আর দুটো এলাচ। তারপর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। এইবার পেঁয়াজটাকে খুন্তি দিয়ে ভাজতে শুরু করব উল্টে পাল্টে। তারপর ওতে দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। রসুন আর পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। আবারও খুন্তি দিয়ে মশলাগুলোকে ভাজতে থাকবো। তারপর ওতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা দেওয়ার পর এতে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করো সে সেইভাবে লঙ্কা দিও। লঙ্কা আর হলুদের গুঁড়োটাকেও আবার মশলার সাথে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেবো, যাতে সুন্দর করে ভাজা হয়। তারপর এতে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে। টমেটোটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এভাবে ভেজেতে থাকবো। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এরপর দেব পরিমাণ মতো লবণ। আবারও খুন্তি দিয়ে ভালো করে এদিক ওদিক করে উল্টে পাল্টে দেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যায়। দেখো, টমেটোটা গলে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা মোচাগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে মোচাটাকে সুন্দর করে মিশিয়ে নেব।
যেসব নতুন বন্ধুরা আজকে প্রথম দেখছো আমার এই মোচার রেসিপি, তোমরা সবাই একটা করে লাইক দিও। দেখো, তারপর ওতে ভেজে রাখা ডিম আর আলুটা মিশিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে মোচা, ডিম, আলু সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। দেখো, মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো জল। সেদ্ধ হওয়ার মতো মাপে জলটা দেব। তারপর আমি এটা ঢেকে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখো, ফুটে গেছে সুন্দর করে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে এতে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আবারও একটু ঢেকে দেবো। আবারও একটু বাদে ঢাকনাটা খুলে আমি ভালো করে এটাকে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দেখে নেব সব কিছু সেদ্ধ হয়ে গেছে কিনা। সব কিছু কিন্তু সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। দেওয়ার পর এটা নাবিয়ে নিচ্ছি। সব বন্ধুদেরকে বলবো, রেসিপি শেয়ার করি, একটা লাইক দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও ডিম দিয়ে মোচার ঘন্টটা কেমন লাগলো। আর এটা সবাই শেয়ার করে দিও, যাতে সবাই এইভাবে সুন্দর রেসিপি বানিয়ে খেতে পারে। এরপর আমি আবারও এতে কিছুটা কাঁচা ধনেপাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। নতুন পুরনো সব বন্ধুরা লাইক দিও। আর অবশ্যই এটা তোমার আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এভাবে রেসিপি বানিয়ে খেতে পারে। আবার পরের রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।